রাজ্যের পালাবদলের সাথে সাথে একের পর এক নেতা নেত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। যেমন সুজিত বসু থেকে শুরু করে আমরা দেখতে পেলাম গতকাল রাতে দেবরাজ চক্রবর্তী তিনিও গ্রেপ্তার হয়েছেন। আর এরই সাথে একটা বিতর্কিত জিনিস তৈরি হয়েছে যে অভিষেকের সঙ্গে যৌথ মালিকানা সায়নী ঘোষের 19 D7 ট্যাঙ্ক রোডের ঠিকানায় যৌথ মালিকানার হদিশ পেয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই খবর যখন রীতিমতো সাড়া ফেলেছে, ঠিক সেই সময় একেবারে সায়নী ঘোষ তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি লেখা পোস্ট করেছেন, যে পোস্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি লিখছেন যে কয়েকটি ফরওয়ার্ড করা মেসেজ পেলাম, যেখানে জৈনিক অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষের 19 D7 ট্যাঙ্কস রোড কলকাতা 30 ঠিকানায় যৌথ সম্পত্তির উল্লেখ করা হয়েছে, কোনো মোবাইল নম্বর ছাড়াই এবং প্রেমিসেসের বানানো ভুল। আমি জানি না এই সায়নী ঘোষ কে, তবে এটা নিশ্চিত যে সায়নী ঘোষ একটি সাধারণ পরিশীলিত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, যে কোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে আজ পর্যন্ত কোনো রকম সম্পত্তির অধিকারী হয়নি সে নয়। আমি আমার কেন্দ্রের সমস্ত ভোটারদের এবং রাজ্যের সকল মানুষকে বলতে চাই, লোকসভার সময় আমার ঘোষিত এফিডেভিট আমার আর্থিক অবস্থানের ওপর সম্পূর্ণ আস্থা রাখার জন্য আপনাদের অনায়াসে সেই রেকর্ড দেখে নিতে পারেন। এবং সেই সঙ্গে যারা কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া আমার মানহানি করার এই খেলা শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে বলি, খেলাটি এই মুহূর্তেই বন্ধ করুন। অনুগ্রহ করে জেনে রাখুন, এই মিথ্যা অপবাদের সামনে আমি কোনোভাবেই নতি স্বীকার করব না এবং মিথ্যা খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষ কোনো অন্যায় অপবাদের শিকার হয়ে ভয় পেয়ে গুটিয়ে যেতে আসেনি। পুনশ্চ একটি কথাই বলবো, কবিগুরুর মাটির মেয়ে হয়ে এই কথাটিকেই জীবনের মূল মন্ত্র করেছি, চিত্ত জেতা ভয়, শূন্য উচ্চ জেতা শির। এই পোস্টটি কিন্তু আজকে সায়নী ঘোষ করেছেন এবং এই মুহূর্তে এটাই কিন্তু সায়নী ঘোষের পক্ষ থেকে এখন পর্যন্ত যে